সো আমরা এবার আরেকটা পদ্ধতিতে সিলিং করতে পারি। সো কিভাবে আমরা একটা কমান্ড চালাবো, সেটা হচ্ছে যে php artisan সাপোজ আমরা এখানে লিখতে পারি make help। সো এই যে দেখেন আমাদের মেকের মধ্যে আমরা কি কি জিনিসপত্র তৈরি করতে পারি আমাদের সুন্দর মতো চলে আসছে। সো মেক সিডার নামের একটা কমান্ড আছে, সিডার আমরা ক্রিয়েট করতে পারবো এটার মাধ্যমে। ওকে, তো এখন আমরা এটা তৈরি করবো। সো php artisan make, দেন এখানে আমরা লিখবো সিডার, দেন একটা সিডারের নাম। সো আমরা এমপ্লয়ির জন্য তৈরি করব। সো এমপ্লয়ি সিডার, ওকে, ইন্টার। সো আমাদের ক্রিয়েটেড সাকসেসফুলি বলতেছে। এই যে দেখেন এখন সিটস এর মধ্যে আমাদের একটা কিন্তু নতুন এমপ্লয়ি সিডার নামের একটা চলে আসছে। ওকে, সো এবার ডাটাবেস সিডারের মধ্যে আমাদের এই রান মেথড যেটা আমরা ইউজ করছিলাম, সো রানের মধ্যে আমরা সাপোজ এই দুটোকে অফ করে দিই। এখানে আমাদের ইউজ করতে হবে $this call। ওকে, সো এবার আমাদের এখানে বলতে হবে যে এমপ্লয়ি সিডার থেকে আমরা ক্লাস। ওকে, সো এবার আমরা যেটা করব এই যে এমপ্লয়ি সিডারের মধ্যে এবার আমরা ডিফাইন যে ফ্যাক্টরি, সাপোজ যে আমরা এখানে যে জিনিসটা লিখছি সেটা, মানে এটা হচ্ছে আপনার আলাদা আলাদা ফাইলে কাজ করা, আলাদা আলাদার জন্য আলাদা আলাদা সিড ফাইল, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, সো আমরা এভাবেও করতে পারি। সো এখানে আমাদের মডেলের নামটা, সো আমাদের মডেলের নামটা কি, আমাদের মডেলের নামটা হচ্ছে এমপ্লয়িজ, নামটা নিলাম। সেখানে একই জিনিস হবে, প্লাস 50টা ক্রিয়েট। সো এবার আমরা প্রথমে যেটা করব, আমাদের ডাটাবেজের এই ডাটাগুলা সবগুলো আমরা ডিলিট করব। ওকে, সো এবার আমরা টার্মিনালে গিয়ে যদি সেম কমান্ডটা চালাই যে php আমাদের পুরো কাজ করছে না, এটাতেই মনে হয় না, এটাতে না, এই জন্য আমাদের কমান্ডটা আসে না। যেরকম আমরা নতুন ভাবে লিখতে পারি এই যে php artisan dbc, php artisan dbc, so there are no command defined to db, আচ্ছা ডবল কোলন হয়ে গেছে, দেখেন এবার আমাদের এমপ্লয়ি সিডারটা সিডিং টাইপ হচ্ছে এবং কমপ্লিটলি সাকসেসফুল। সো এবার যদি আমি আবার আমাদের ডাটাবেজে আসি, দেন এমপ্লয়িজ এর মধ্যে যাই, ব্যাস আমাদের কিন্তু চলে আসছে, দেখছি ডাটাগুলো। ওকে, সো আমরা পারফেক্টলি কিন্তু পাচ্ছি ডাটাটা এবং 20 পর্যন্ত পাচ্ছি। সো আমরা এই পদ্ধতিতে সিডিং তৈরি করতে পারছি। ওকে,